নমস্কার বন্ধুরা, মা ছেলে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি করব আমি দেখো কাঁচা কলার কোপ্তা। তা কাঁচা কলা কোপ্তা করার জন্য আমি এখানে দুটো কাঁচা কলা নিয়ে নিয়েছি। তো ঘরে যদি কোনো কিছু মাছ মাংস না থাকে তাহলে এরকমভাবে তোমরাও বানিয়ে নিতে পারো একটা রেসিপি। তা আমি রেসিপিটা ভাবলাম আজকে তো মাছ মাংস কিছু নেই রান্না করার মতো, তাই আজকে আমি এরকম কাঁচা কলা দুটো ছিল, অনেক দিন ধরে ঘরে ছিল, তো এই কাঁচা কলা দুটোই আমি এখন কোপ্তা করে নেব। এখানে আমি আলু নিয়ে নিয়েছি আর মশলা নিয়েছি। তো এখন মশলাটা তৈরি করে নেব আর সেদ্ধ বসিয়ে দেবো কাঁচা কলা আলু সেদ্ধ করে আমি তারপরে রেসিপিটা শুরু করব। তো আমার রেসিপিটা সম্পূর্ণ দেখবে বন্ধুরা, সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। হ্যাঁ, সম্পূর্ণ রেসিপিটা দেখলে ভালো লাগবে কীভাবে আমি বানাই। তো চলো রান্নাটা বসিয়ে দিই। কাঁচা কলাটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম আর 1 চামচ লবণ দিয়ে দিলাম আর যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আদা আর দিয়ে দিলাম আমি এখানে গোটা জিরা। সব কিছু আমি এখন এখানে বেটে নেব। তো বন্ধুরা কাঁচা কলা আলু ভালো করে সেদ্ধ করে ছুলে নিয়েছি। এখন আমি এটা মেখে নেব। আলু আর কাঁচা কলা ভালো করে আমি ভেঙে নিচ্ছি। গরম, মাখা যাচ্ছে না। কাঁচা কলা আর এই যে কাঁচা কলা এই তো আলু একসাথে ভালো করে আমি মেখে নিলাম। হলুদ মশলা দিয়ে দেব, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখন আমি ভালো করে মেখে নেব। মধ্যে আমি এখন তেল দিয়ে দিয়েছি আর এখানে কাঁচা কলা আর কোপ্তাটা মাখা হয়ে গেছে। এখানে আমি থালাটা একটু চারদিকে তেলটা দিয়ে মেখে নিলাম আর একটু আমি হাতেও মেখে নিলাম। এখন আমি গোল গোল করে বানিয়ে নেব। এরকম গোল গোল করে একটু আমি চ্যাপটা করে নিলাম। তো এখন এরকম করে আমি বানিয়ে নিচ্ছি। খেতে হেভি, কিন্তু এতগুলো বানানো হয়ে গেছে, আরও আমি বানিয়ে নিচ্ছি এরকম করে গোল গোল করে। কোপ্তাগুলো আমার সব বানানো হয়ে গেছে। তো চলো বন্ধুরা এখন আমি রান্নাটা শুরু করে দিই। আমি এখন কোপ্তাগুলো ভেজে নেব। এখানে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন একটা একটা করে ছেড়ে দিচ্ছি। একবারে অর্ধেক ভেজে নেব, পরে এবার আবার অর্ধেক দিয়ে দেবো। নিরামিষের দিনে এইরকম কোপ্তা, কাঁচা কলার কোপ্তা খেতে কার না ভালো লাগে। অনেকগুলো দিয়ে দিলাম, এখন আমি ভেজে নিচ্ছি। এক পাশে অনেকটাই ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। এই দেখো এক পাশ অনেকটা ভাজা হয়ে গেছে, এবার পরের পাশ উল্টিয়ে দিলাম। বন্ধুরা আমার অনেক দিন শরীর খারাপ ছিল, তো আমি ভালো কিছু রান্না করতে পারি নাই, তাই এখন আস্তে আস্তে চেষ্টা করছি ভালো কিছু রান্না দেওয়ার।
আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল। প্রথমে এগুলো এই তো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তুলে নিলাম, পরেরগুলো আবার দিয়ে দিচ্ছি। পরেরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল গরম হয়ে গেছে। তেলে আমি 2টো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা। মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আর একটু কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। মশলাটা ভালো করে কষানোর জন্য আমি দিয়ে দিচ্ছি মশলা বাটিটা ধুয়ে একটু জল। একই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, 1 চামচ লবণ আর 1 চামচ চিনি। তো চিনিটা দিলাম আমি ঝাল লবণের ব্যালেন্সটা ঠিক হওয়ার জন্য, আর টেস্টেও ভালো হবে। আর তেলের উপরেই আমি দিলাম কেন, যে কালারটাও খুব ভালো হবে। কাঁচা কলা তো এমনি একটু কালো হয়, তো কাঁচা কলাটা যাতে না হয় তা আমি হলুদ লবণ সব কিছু দিয়েই মেখেছি মশলা। তো দেখো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এই তো সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দেবো। দেখো সুন্দর কষানো হয়ে গেছে, আর উপর দিয়ে তেলও বেরিয়ে গেছে। কালারটাও কিন্তু ভালোই হয়েছে বন্ধুরা। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা বাটিটার মতো আমি ওতে জল দিয়ে দিলাম। এখন যে আমি অল্প করে ঝোলটা দিয়েছি, এই ঝোলটা ফুটবে। ফুটুক আগে। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এখন আমি সব কোপ্তাগুলো ঢেলে দিই। সবগুলো দিয়ে দিলাম। হয়ে গেছে আমার কোপ্তা রান্না। এখন গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি, ভালো ঘি। ঘি দিয়ে দিলাম, নরম তুলতুলে হয়েছে একদম। দেখো বন্ধুরা, রান্নাটা আমার কেমন লাগলো জানিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আমি এখানে এই ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে, পরের দিনে। টাটা, বাই বাই। কাঁচা কলার কোপ্তা রান্নাটা আমার রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এই তো দেখো কত সুন্দর, দারুণ স্বাদের হয়েছে। তো আজকের মতো এখানে রাখছি বন্ধুরা, টাটা বাই।